কিন্তু কোনো সরকার, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, যদি হচ্ছিল তারাও ফ্যাসিস্ট নীতি অবলম্বন করতে চায়, এই ফ্যাসিস্টদেরকে আবার নিয়ে এসে বসাতে চান, এটা আমরা বরদাস্ত করবো না। পরিচালনার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্য লোক আমাদের তৈরি করা, নিজে হয় এবং তৈরি করা, এই দুইটা কাজের মাধ্যমেই আল্লাহ সন্তুষ্ট, যেটা নবী রাসূল করে গিয়েছেন, সেই কাজটা আমরা করছি। আমরা যদি কোনো ব্যক্তি এই অকল্যাণের কোনো ডাক দেয়, তো তাকে আমরা বাধা দেব। কোনো কাজ করতে চাই, সে হলো আমার জামাতের কোনো কর্মী হোক, আর বিএনপির কর্মী হোক, আর আওয়ামী লীগের হোক, আমরা কঠোর হস্তে সেটা দমন করার চেষ্টা করব। এবং সে ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা চাই। আমরা সরকারের উন্নয়নমূলক কাজ আমরা আছি, কিন্তু কোনো সরকার, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, যদি হচ্ছিল তারাও ফ্যাসিস্ট নীতি অবলম্বন করতে চায়, এই ফ্যাসিস্টদেরকে আবার নিয়ে এসে বসাতে চান, এটা আমরা বরদাস্ত করবো না। আমরা অবশ্যই অবশ্যই এদেশে এই সরকার যখন ক্ষমতা আসেন তখন আমাদের সদস্য সংখ্যা, যে রুকন সংখ্যা, এই যে শপথ নেয়া, এর সংখ্যা ছিল নারী পুরুষ দিয়ে 25,000 সামথিং। বর্তমানে এখন সেটা 1 লক্ষ। আমি শিবিরের কথা বাদই দিলাম, টোটাল 1 লক্ষ সদস্য শুধু এই জীবন দেওয়ার জন্য যারা শপথ নিয়েছে। আমাদের কিসের, আমরা তো মৃত্যুবরণ করেছি, তারা আমাদের ভাইদেরকে আয়না ঘরে নিয়ে যাইয়ে শেষ করে দিয়েছে, আমাদের তো নিতে পারত। আমরা তো মোটো ভয় করে না, দেশ গঠনের কাজ আমরা আছি, আমরা ক্ষমা করে দিয়েছি, পুরাতন কথা আমরা বলবো না, তুলবো না, তার জন্য প্রতিশোধ নেব না। কিন্তু নতুন করে তারা কিছু করতে আসলে আমরা তাদের শক্ত হাতে দমন করে দেবো। সরকারের সহযোগিতায় আমরা এটা করতে চাই।